হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন নতুন ইউটিউবে কাজ করতে এসি, আমাদের মনে একটা সব সময় বেশি ধরনের ঘুরপ্যাচ হয়ে থাকে বা মনের মধ্যে একটা উতাল পাতাল করে থাকে যে আসলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং ভিউ কেন হচ্ছে না। তো আসলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা নতুন নতুন ইউটিউবে কাজ করতে আসেন তো তাদের জন্য এই ভিডিওটা। আর যারা অলরেডি জানেন তারা অবশ্যই আমার ভিডিও দেখতে পারেন যে আসলে আপনাদের যদি কোনো অজানা কিছু থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যদি আপনারা মনে করেন যে আমি এই ভিডিওতে আপনাদের কিছু শেখাইতে পারবো না, তাহলে আমার ভিডিওটি দেখার দরকার নেই। তো এই জন্য আপনাদেরকে দেখতে বলছি যে আসলে আপনার ইউটিউব চ্যানেলতে কেন ভিউ এবং সাবস্ক্রাইব হচ্ছে না। তো সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আসলে এই বিষয়ে আমি অনেক ভিডিও আপলোড করছি, কিন্তু তারপরও আমাকে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন যে ভাই আসলেই আপনার এগুলো করার পরেও আমার ভিডিওতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব ভিউ কোনোটাই হচ্ছে না। তো আসলে তাদের জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কী কারণে চ্যানেল সাবস্ক্রাইব করবেন বোঝেন নাই? অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। নতুন বলতে কি, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করতে পারেন, সেই বিষয় নিয়েও আমি আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করে দেবো। তো বন্ধুরা, বন্ধু বা যে কিছু ভাবেন আপনারা, যাই যেটা মনে করতে পারেন, বন্ধু, ভাই, ছোটো ভাই, বড় ভাই, যাই কিছু মনে করতে পারেন, অবশ্যই সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে অন্য সবার আগে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো আমরা সরাসরি কি চলে যাবো মূল আলোচনায়? একটু ওয়েট করেন। বোর মনে হচ্ছে? আসলে ভাই, বোর মনে হওয়ার কিছু নেই। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন, কোনো প্রকারে আপনাদের ত্রুটি থাকবে না। তো যদি তারপরে যদি আপনাদের কোনো প্রকারে বুঝতে অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন। আমি আর আপনাদের সামনে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? গুছিয়ে গেছে আমি একটু চেষ্টা করি শর্টকাটে কথা বলার, করার। তো আসলেই সেজন্য আমি শর্টকাটে ভিডিও তৈরি করি যে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন, আপনাদেরকে যারা ভালো করে বুঝাতে পারি। তো আসলে অনেকক্ষণ মনে হয় বক বক করলাম, আপনাদের মনে হচ্ছে বোর মনে হচ্ছে যে ভাই আপনি এত কথা বলেন। তো আসলে এখানে আর বেশি কথা বলবো না, এখন মূল আলোচনায় গিয়ে আর একটু বেশি কথা বলবো, ঠিক আছে? আমরা সরাসরি চলে যাবো মূল আলোচনায়। আসলে সাবস্ক্রাইব এবং ভিউ কেন আসছে না, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা নতুন নতুন কাজ করতে আসে এদের এই বিষয়টা নিয়ে তারা এত মাথা খামি করে, সেটা হচ্ছে বলার বাইরে। এই কারণে বলার বাইরে যে তারা নতুন নতুন ইউটিউবে কাজ করতে এসে আপনার ভিডিওতে ভিউ আসবে না, এটা ভাই স্বাভাবিক ব্যাপার। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য স্বাভাবিক ব্যাপার। আপনি রেগুলারভাবে ভিডিও আপলোড করুন। যদি আপনি রেগুলারভাবে ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন আপনার চ্যানেলটি অবশ্যই একদিন না একদিন ভাইরাল হবে, ভিডিওতে সাবস্ক্রাইব, ভিউ সব কিছু আসবে। এত কিছু মাথা ঘামে করার কোনো দরকার নেই রে ভাই। আপনারা রেগুলারভাবে মেনটেন করুন, ঠিক আছে? আপনারা কি করেন, ওই যে সাপ কমেন্ট করেন যে ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। তারপর কি করে মেসেঞ্জারে যায়, মেসেঞ্জারে গিয়ে দেখুন বিভিন্ন প্রকারের তৈরি হয়েছে। তো সেই বিষয়ে মেসেঞ্জার থেকে সাপ আসলে কীভাবে নেবেন, তারপর মেসেঞ্জারের সাপ কতটা ক্ষতিপূরক। তো আসলে এগুলো বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করছি। সেই ভিডিওর লিঙ্কগুলো আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটিতে গিয়েও আপনারা দেখে আসতে পারেন। আসলে যদি ডিসক্রিপশন দিতে একটু ভুলেও যাই, একটু মন ভালো হয়ে গেছি রে ভাই, কী করব। আসলে যদি ডিসক্রিপশন বক্সে যদি মিস্টেক হয়ে যায় তাহলে আমার চ্যানেলটিতে গিয়ে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তারা কী করে যে মেসেঞ্জারে গিয়ে সাপ ফর সাপ বিভিন্নভাবে তারা সাপ ফর সাপ শেয়ার টেয়ার করে তাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব নিয়ে আসে। আরে ভাই, এই ধরনের ভুল করার কী দরকার? আসলে ওইভাবে যদি আপনারা নিয়ে আসেন তাহলে তো এটা আপনার স্প্যামের মধ্যে পড়ে যাবে। আসলে আপনারা কখনো এই যে সাপ ফর সাপ আপনারা অন্য কাউকে কমেন্ট করলেন না, বা অন্য কারো ইউটিউবে গিয়ে বা ভিডিও দেখে আপনারা সেখানে কমেন্ট করলেন না যে ভাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করব। যদি আপনি আমাকে 5টা সাবস্ক্রাইব করেন, আমি আপনাদেরকে 5টা সাবস্ক্রাইব করে দেবো। বা আমার চ্যানেলটিতে ঘুরে আসেন ভাই, এইগুলো করার কোনো দরকার নেই। এইগুলো করার যে সময়টা লস করবেন, এইগুলো করার এই সাপ পার সাপ বিভিন্নভাবে যে আপনারা সময়টা লস করেন, সেই সময়টা আপনারা দুইটা জিনিসের দিকে সেই সময়টা ব্যয় করবেন। সেই একটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? টাইটেল নিয়ে একটু রিসার্চ করতে থাকুন আপনার ভিডিওর উপর দিয়ে। তারপর 2 নম্বর থাম্বনেল, ঠিক আছে?
থাম্বনেলটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা আপনার ইউটিউব ভিডিওর জন্য। থাম্বনেল এতটুকু একটা গুরুত্বপূর্ণ যে আসলে আমরা যারা মূলত ইউটিউব ভিডিও হচ্ছে দেখি, মানে যে ভিডিওগুলো দেখি সাজেস্টে ইউটিউব নিয়ে যায়, সেই ভিডিওগুলো আমরা মূলত কিন্তু থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করি। যারা আমার এই ভিডিওটি এখন এই মুহূর্তে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা কিন্তু দেখতেছেন। তো সেজন্য আপনার থাম্বনেলটা মোস্ট ইম্পর্টেন্ট, শর্টকাটে লেখার চেষ্টা করবেন। আসলে আমি থাম্বনেল নিয়ে আপনাদের সামনে আরও একটা ভিডিও আলোচনা করবো, এটা একটু আস্তে আস্তে বললাম, কারণ যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আসলে থাম্বনেলে আমি আরও একটা আপনাদের সামনে ভিডিও তৈরি করব, তো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো আসলে থাম্বনেলের দিকে একটু বেশি গুরুত্বপূর্ণ দেবেন, যদি থাম্বনেলটা একটু শর্টকাটে লেখার চেষ্টা করে দেবেন এবং আপনার ভিডিওর সঠিকভাবেই আপনারা করবেন, কিন্তু আপনারা কখনোই মিসলিডিং করবেন না, ঠিক আছে? যে থাম্বনেল দিয়েছেন একটা, টাইটেল দিয়েছেন একটা, ডিসক্রিপশন লিখছেন অন্যটা, ট্যাগ দিয়েছেন অন্যটা, এই ধরনের কাজ আপনারা কখনোই করবেন না। কিন্তু আপনাদের আমি আর একটা কথা বলি, সেই বিষয়টা হচ্ছে কি, আসলে ডিসক্রিপশন এবং ট্যাগ এই দুইটো জিনিস নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব, আমি সেই ভিডিওটা পরে অবশ্যই আপনাদেরকে আপলোড করে দেবো। এই দুইটা কতটা গুরুত্বপূর্ণ নয় আমি মনে করি, আসলে টাইটেল হচ্ছে ট্যাগ এবং ডিসক্রিপশন, এই দুটো যদি আপনারা নাও লেখেন তাহলেও আপনার চ্যানেলটি ভাইরাল হবে। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে না, আপনার চ্যানেলটির বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার হচ্ছে টাইটেল, থাম্বনেল, ঠিক আছে? এই দুটোর উপর আপনারা সবসময় বেশি নজর দেবেন, তাহলে আপনার ভিডিও এখন না হোক, রেগুলারভাবে ইউটিউবে কাজ করুন, ইউটিউবে আপনার ভিডিও নিজে ভাইরাল করে দেবে, আপনাকে ভাইরাল করতে হবে না, ইউটিউব নিজে আপনার ভিডিওটি ভাইরাল করে দেবে। যদি আপনার ভিডিও হচ্ছে ভালো হয়ে থাকে, মানে কন্টেন্টগুলো যদি ভালো হয়ে থাকে, মানে কোনো ভালো ইনফরমেশন দিতে পারেন, সঠিক তথ্য দিতে পারেন, কোনো মিসলিডিং না থাকে। আসলে এক কথায় বলতে কি, ইউটিউবের মানে সব তথ্য জেনে যদি আপনি সঠিকভাবে ইউটিউবে কাজ করতে পারেন তাহলে আপনার দ্বারা কিছু করা সম্ভব। তো এখন হয়তো ভাবতেছেন যে ভাই আমি তো এই ইউটিউবের কোনো কিছু জানি না, তো আসলে সেই যদি যারা না জানেন, ইউটিউবের কোনো কিছু যদি না জানেন, গাইডলাইন বা কোনো কিছু যদি না জানেন, আমার এই বিষয়ে অনেক ভিডিও পাবেন ভাই। অবশ্যই আমার ভিডিওগুলো সবগুলো দেখবেন, যে আপনার চ্যানেলটির জন্য অনেক গুরুত্বপূর্ণ একগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা ভিডিওতে। আসলে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটির জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কী, কোনটা কীভাবে। আসলে আমি কিন্তু কখনো মিথ্যা কোনো ভিডিও তৈরি করি না, মানে ফলস কোনো কিছু তৈরি করি না। আসলে এটা হচ্ছে সেই জন্য অনেকেই আমাকে বলে যে আপনার কথাগুলো সব থেকে সঠিক এবং তীরের মতো লাগে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্যই আসলে আমি ভিডিওতে সবসময় সত্য কথাগুলো বলে দেখি। তো ভাই, এই নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, আপনি রেগুলারভাবে ভিডিও আপলোড করুন, টাইটেল এবং থাম্বনেল এই দুটার বিষয়ে একটু বেশি করে নজর দিন এবং আপনি নিজের ভিতরে একটা আত্মশক্তি তৈরি করুন এবং ধৈর্য ধরুন, তাহলে আপনি দেখবেন যে আপনি ইউটিউব থেকে কিছু না কিছু অর্জন করতে পারছেন। কিন্তু দেখেন, আমি কিন্তু ইউটিউবে কাজ করতে অনেক ধরনের একটা মানে সমালোচনার মধ্যে পড়েছিলাম, তো সেই সমালোচনার ভিডিও আমি একটা আপলোড করে দিয়েছি, সেজন্য আমার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, ওই ভিডিওটার লিঙ্কটা অবশ্যই আপনারা দেখবেন। তো বন্ধুরা, এখানে আর বেশি বকবক করবো না, হয়তো অনেকে মনে করছেন যে ভাই আপনার ভিডিওতে বেশি কিছু তো শিখতে পারলাম না। আসলে ভাই, আমি আপনাদেরকে বলি, বেশি কিছু বলার নাই। আসলে ইউটিউবে ভিউজ এবং সাবস্ক্রাইব প্রথম আসবে না, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? আপনারা যত ইউটিউবারের কাছে যান এই কথাটাই বলবে। আমি কিন্তু বড় ইউটিউবারের সাথেও যোগাযোগ করছিলাম এই বিষয়টা নিয়ে, আসলে তারাও বলেছে যে ভাই এই ভাইরাল হওয়ার বিষয়ে কোনো একটা নাই, আপনার ট্রেন্ডিং টপিক নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করুন বা নতুন কিছু বিষয় উপস্থাপনা করুন, দেখবেন আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হয়ে যাবে। আসলে এই যে ট্রেন্ডিং টপিকটা কি, এটাও নিয়ে আপনাদের সামনে আরও একটা ভিডিও আপলোড করবো আমি মনে মনে ভাবছি, তো সেই ভিডিওটাও অবশ্যই দেখবেন। তো আসলে আমি অনেক ভিডিও আপলোড করব বলে ভাবতেছি, আসলে আমি কিন্তু প্রত্যেক দিন 2-3টা করে ভিডিও আপলোড করি, তো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসলে আমি কখন কোন ভিডিও আপলোড করি আপনারা সকলে জানেন, যে আমি হচ্ছে সকাল 8টা, 5টা, হয়তো 7টা 8টা, মানে এই দুইটা টাইমে মানে আমি 3টা ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে কী করবেন, লাইক করে দেবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন আসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদেরকে আমি কতটুকু বুঝাতে পারলাম, মানে আপনাদেরকে আমি সঠিকভাবে বুঝাতে পারছি মনে হয়। যদি পারি তাহলে তাও আমাকে কমেন্টে যে লিখে দেবেন, আর যদি আপনাকে বুঝাইতে না পারি তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি নেক্সট ভিডিওতে আরও সুন্দর করে বুঝে দেওয়ার একটু চেষ্টা করি। তো বন্ধুরা, আসলে আমি ভিডিওর মধ্যে একটু মানে ফানি কিছু, মানে একটা অজানা কিছু বলে থাকি, তো সেটা আপনারা কখনো মন খারাপ করে নেবেন না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল হয়ে থাকে সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে সেই পরের ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।